আমরা আচ্ছা আজকে তাইলে আমরা আরেকটা কমান্ড শিখবো, সেটা হচ্ছে কোনো কারণে আপনার মনে হচ্ছে যে আমি যে ডাটাগুলো ইনসার্ট করেছি এই ডাটাগুলো কিভাবে ইনসার্ট হয় আমি গতদিন মনে দেখাইছিলাম। আমি যে ডাটাগুলো এখানে ইনসার্ট করেছি এই ডাটাগুলো আমি এই যে আচ্ছা এইটারে আমরা কি বলি বাম পাশেরটাকে, যদি আমরা জাভাস্ক্রিপ্টের নিয়মে বলি এইগুলোরে কি বলি? কি বলি? প্রপার্টি বলি অথবা কি বলি, তাই তো? বাট এটাকে বলি প্রপার্টি। আর ডান পাশেরটাকে আমরা কি বলি? ভ্যালু। ভ্যালু। আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, এই আন্ডারস্কোর আইডি, এই যে জিনিসটা আইডিটা হয়, এই আইডিটাকে আপনি কখনো এডিট করতে পারার কথা না, ঠিক আছে? যদিও এডিট করা যায়, যদিও আপনি কোনোভাবে করতে পারেন, বাট এইটা কখনোই আপনি এডিট করবেন না। কোনটা কখনো এডিট করবেন না? আইডি আন্ডারস্কোর এটা আইডি। মেবি আপনি এডিট করতে পারবেনও না, তারপরেও যদি দেখা যাচ্ছে আপনার কিউরিওসিটি বশত আপনি ট্রাই করলেন, বাট এটা আমরা কখনো করতে যাব না। কোনটাকে এডিট করতে যাব না? আন্ডারস্কোর আইডি। আইডি। এটা অবজেক্ট আইডি। অবজেক্ট আইডি, ঠিক আছে? এটা মেবি আপনি এডিট করতে পারবেন না, জানি না করা যাবে কিনা। বাট এই যে বাম পাশে যে অন্য যেগুলো থাকবে এগুলোকে আপনি এডিট করতে পারেন। যদি আমি গ্রাফিক্যালি করি, এখানে লেখা আছে কি এর মনে করেন এর জেন্ডারে চেঞ্জ করে দেবেন। এর নাম কি? কুনাল মেহতা, মাহাতা বা মেহতা। এর জেন্ডারে চেঞ্জ করব না, নাহলে ও বেচার বিপদে পড়বে না। আচ্ছা ও ডিপার্টমেন্ট চেঞ্জ করে দিই, ঠিক আছে? এর ডিপার্টমেন্ট আছে কি কি লেখা আছে? কেমিস্ট্রি। এর ডিপার্টমেন্টটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। দেখেন আমি যদি এই গ্রাফিক্যালি চাপ দিই, দেখেন গ্রাফিক্যালি চাপ দিলে এগুলো সব এডিটেবল, ঠিক আছে? এখন এখান থেকে ডিপার্টমেন্ট আমি এটাকে করে রাখি, এই যে সফটওয়্যারকে কাইন্ডলি ভাইয়া আমি আবারও বলতেছি, নাদিম ভাই আপনার নয়েজ আসে। আচ্ছা যখন কথা বলবেন অন করে কথা বলেন, হ্যাঁ? আর আমি যখন দেখাচ্ছি এই সময় ভাই কাইন্ডলি হাম্বেল রিকোয়েস্ট, আপনি কখনোই এটা প্র্যাকটিস করেন না আমার সাথে সাথে, ঠিক আছে? আমি তো ভিডিওটা আপনাকে দিয়ে দেবো, তখন প্রয়োজন হলে আবার দেখে প্র্যাকটিস করেন। এখন আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যে এইটারে আমি জাস্ট কপি করে রেখে দিলাম জন্য। এখন এটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। এখানে যদি আমি এখানে ডাবল ক্লিক করি, এখানে দেখেন আমি কিছু লিখতে পারতেছি। এই যে আপডেট করতেছে এটা কিসের মাধ্যমে করতেছি? এই ডিপার্টমেন্টটা করে দিলাম বাংলা। এটা কিসের মাধ্যমে করতেছি? কোন টুলস দিয়ে? গ্রাফিক্যালি করতেছি, ঠিক আছে? এটা গ্রাফিক্যালি এটার জন্য কি যেন বলি আমরা, সুন্দর একটা নাম আছে, কম্পাস। না 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 ওইটা না, ওটা ভালো একটা নাম আছে। আমরা গ্রাফিক্যাল ইন্টারফেস যেগুলো কি বলি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই টাইপের। ওই তো শর্ট নামটা কি জানো? জিইউআই। গুই টুল, ঠিক আছে? তার মানে আমরা হচ্ছে বেসিক্যালি গুই টুল দিয়ে এগুলো করতেছি, মানে গ্রাফিক্যালি এডিট করতে। এই যে দেখেন এখানে এডিট করার পরে ডান পাশে আপডেট আসছে, আপনি চাপ দিলে এটা আপডেট হয়ে গেছে। কিন্তু বাস্তবে তো অ্যাপ্লিকেশনগুলো এরকম আমরা আপডেট করব না, বা এটা যদিও করেন, যে অ্যাডমিন যদি হয় সে তো অবশ্যই করতেই পারে, বাট এগুলো আমাদের শিখতে হবে কিভাবে আমরা টার্মিনাল দিয়ে বা কমান্ড দিয়ে শেল দিয়ে পরিবর্তন করতে। ওই শেল কমান্ডগুলো আমাদের লিখতে হবে হচ্ছে কিসে? আমাদের ব্যাকএন্ডের অ্যাপ্লিকেশন। যখন আমরা ব্যাকএন্ড সার্ভার বানাবো ওই সার্ভারে এই যে কমান্ডগুলো, এই যে এখান থেকে গেল, এই যে এখান থেকে যে কমান্ডগুলো, এই কমান্ডগুলো কিন্তু আমরা ব্যাকএন্ড অ্যাপ্লিকেশনে বসে রান করব। আচ্ছা এটা আমার চেঞ্জ হয়ে গেছে, তার মানে ইউজ কমান্ড ফর এন্টার করলাম, সুইচ করলাম। এবার আমি এখান থেকে যাব হচ্ছে ডিবি ডট হচ্ছে স্টুডেন্টস। এবার আমরা যদি এটাকে আপডেট, মানে এই যে এডিট করা মানে কি একটু ভালো বাংলায় যদি বলি, ভালো বাংলায় কি বলে? আপডেট করা না? আপডেট। এখন একটু মনে রাখেন, যদি আপনি আপডেট করতে চান, 3টা কমান্ড মনে রাখবেন ভাই, অনেক কমান্ড, ঠিক আছে? মঙ্গোডিবিতে এত পরিমাণ কমান্ড আছে ভাই, এগুলো ভাই মনে রাখা টাফ হয়ে যায়। এই আপডেট যদি করতে চান, মনে করেন আপনি এই সিঙ্গেল প্রপার্টি গুলো আপডেট করবেন, 1টা 2টা 3টা, ঠিক আছে? এটার আপডেটের জন্য 2টা কমান্ড আছে। একটা হচ্ছে আপডেট অন। কি কমান্ড? আপডেট অন। যদি আপডেট অন দেন তাহলে একটা আপডেট হবে। কয়টা আপডেট হবে?
একটা, আরেকটা আছে One আপডেট piece. মেনি, আরেকটা কি আপডেট মেনি। তার মানে আপনি সবগুলো একটা কমান্ড দিয়ে অনেকগুলো, সবগুলো বলতে না, আপডেট মেনি মানে আমি যতগুলো করতে চাই একটা আপডেট মেনি কমান্ড দিলে আমার একসাথে অনেকগুলো জিনিস আপডেট করতে পারবো। কি আপডেট করতে পারবো? আপডেট করতে পারবো এই এই যে যে ফিল্ডগুলো না, যেগুলোকে আমরা বলতেছি প্রপার্টি, এই প্রপার্টির ডাটাগুলো আপডেট করতে পারি, প্রপার্টির ফিল্ড নেমগুলো আপডেট করতে পারি। ঠিক আছে? যদি আপনার কখনো মনে হয় যে আমি একবারে এখানে যতগুলো ফিল্ড আছে সবগুলো মুছে দিয়ে নতুন করে ফিল্ড লিখবো, ভালো করে শুনেন, এখানে কতগুলো ফিল্ড আছে একটু গুনেন তো, 1 2 3 4 2 5 4 6 6 7 8টা 8টা আন্ডারস্কোরে বাদ দিলাম 8টা। এই 8টা ফিল্ড পুরোপুরি ডিলিট করে দিয়ে নতুন করে আমি ফিল্ড লিখব, তখন আপনি ইউজ করবেন রিপ্লেস অন। কমান্ডের নাম কি হবে? রিপ্লেস অন। আর যদি মনে করেন যে না আমার এই যেগুলো আছে থাকুক, আমি এর 2-1টা বা 3-4টা বা এই প্রপার্টিগুলোকে আমি আপডেট করতে চাই, ঠিক আছে, আমি সবগুলো একদম ডিলিট করতে চাচ্ছি না, ডিলিট করে নতুন করে দিতে চাচ্ছি না, এই এক্সিস্টিং গুলোর উপরেই আমি আপডেট করতে চাচ্ছি। মনে করেন এস করব, বা আপনি চাইলে সবগুলো ফিল্ড আপডেট করতে পারেন, বা আমি নির্দিষ্ট করে বললাম আমি শুধু ডিপার্টমেন্টটা চেঞ্জ করব, জেন্ডারটা চেঞ্জ করব, এরকম যদি হয় তাহলে আপনার কাছে কমান্ড হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপডেট অন আর একটা হচ্ছে আপডেট মেনি। তা আমরা একটু কাজ করি, আমরা একটা কাজ করে ফেলি, আমরা এই ব্যক্তিটাকে আমরা হচ্ছে এই ব্যক্তিটাকে প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে। আমি এখান থেকে জাস্ট এনার নামটা নিলাম, ঠিক আছে? এই নাম নিলে কি প্রবলেম একটু দেখেন, কয় মিনিট সময় আছে। নাম নিলে প্রবলেম হচ্ছে আমি যখন এখানে কমান্ডটা লিখবো, এটা লিখলাম, তাহলে আমার এই কমান্ডের নাম কি দিতে হবে? আপডেট কি বলেন? অন। এখানে দেখেন আরো আছে, এই যে সার্চ ইন্ডেক্স, এগুলোর কাজ আমি জানি না, ঠিক আছে? এই যে আপডেট অন, অসংখ্য কমান্ড ভাই, আপনি মুখস্থ করতে করতে এগুলো ভাই আস্তে আস্তে কাজের প্রয়োজনে করবেন, ওটা নিয়ে আমি কখনো কাজ করি নাই। এইটা সিনট্যাক্সটা এরকম, মানে জাস্ট আমাদের একটা মেথডের মতো কল করতে হয়। এখানে দুইটা প্যারামিটার বেসিক্যালি, এই যে প্রথম একটা সেকেন্ড ব্র্যাকেট মানে একটা অবজেক্ট, সেকেন্ড একটা সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড আরেকটা সেকেন্ড ব্র্যাকেট। সিনট্যাক্স গুলো একটু গল্পের মতো করে মনে রাখার ট্রাই করেন, তাহলে বেটার হবে, বা লিখে রাখবেন খাতায়। প্রথম যে অবজেক্টটা দিছেন বা প্রথম যে সেকেন্ড ব্র্যাকেটটা দিছেন, এইটার ভিতরে আপনার কোন ডাটাকে খুঁজে পেতে চান আপনি, সেই ডাটার কন্ডিশন লিখতে হবে। যেমন আমি কাকে খুঁজে পেতে চাচ্ছি বলেন? কুনাল। তাহলে এর প্রপার্টির নাম কি? নেম। এর প্রপার্টির নাম কি? নেম না? তাহলে আমি এখানে লিখবো নেম, নেম, এবং এই নামগুলো কিন্তু এক্স্যাক্টলি ওর সাথে ম্যাচ করতে হবে, মানে ছোট হাত বড় হাত যেন ম্যাটার করে। এরপরে ওর নামটা ছিল হচ্ছে, আমি কি এখান থেকে পেস্ট করতে পারবো? পারছি, কুনাল। একই নামে তো দুইজন ব্যক্তি থাকতে পারে, তাইলে আসতেছি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস, যদি কখনো টার্মিনালে পেস্ট করেন বা অন্য কোথাও পেস্ট করেন, কোনো একটা কপি করছেন লেখা, পেস্ট করেন, নরমালি পেস্টের আমাদের অপশন কি? কন্ট্রোল কি? ভি। আরেকটা পেস্ট করার অপশন আছে, এটা ডিফারেন্স কালকে আমারে খুঁজে বলবেন, আমি বলবো না, আপনারা খুঁজে বের করবেন। কন্ট্রোল শিফট ভি, কন্ট্রোল শিফট ভি দিলেও পেস্ট হয়, কন্ট্রোল ভি দিলেও পেস্ট হয়, বাট ডিফারেন্স কি কালকে খুঁজে আমাকে বলবেন। একটা তো ফরম্যাট রেখে দেয়, একটা ফরম্যাট রাখে না। আপনি বললেন কেন? কি ভাই বলে দিলেন কেন? আচ্ছা, এবার একটু দেখেন, তাহলে এখান থেকে আমরা এই কন্ডিশন হচ্ছে আমরা ম্যাচ করতেছি যে এইরকম নামে, আমি কিন্তু বলছি এই নামে না, ভালো করে শুনেন, এই নামে না, মানে এই নামে, হ্যাঁ এই নামেই বলি, এই নামে যতজন ব্যক্তি আছে তাদেরকে খোঁজো। আপডেট কমান্ডের প্রথম কাজ হচ্ছে তোমাকে কাকে তুমি আপডেট করবে তাকে খুঁজে বের করতে হবে, তাকে প্রথমে কি করতে হবে? খুঁজে বের করতে হবে। তার মানে আমি এখানে দিছি এইটা, এই যে আপডেট ওয়ান। এখন এই ব্যক্তিটাকে সে খুঁজে বের করবে, খুঁজে বের করে এখন কথা হচ্ছে আমি এখানে কি লিখছি, আপডেট ওয়ান নাকি আপডেট মেনি? ওয়ান। তার মানে আমার এখানে যদি একাধিক এই কোনাল থাকেও, মনে করেন নিচে আরেকজন আছে তিনিও কোনাল, তারপরে তিনিও কোনাল, সে কাকে খুঁজবে বলেন তো আপডেট অনে? দ্বিতীয়টাকে খুঁজবে না। তার মানে
আমি প্রথমটাকে খুঁজলাম, তারপরে এইখানে সেকেন্ড ব্র্যাকেটে যে মানে পরবর্তী যে সেকেন্ড ব্র্যাকেট, এইখানে আপনাকে কিছু অপারেটর ইউজ করতে হবে, যে অপারেটরগুলো আমি একটু পরে আমি দেখাচ্ছি বা আজকে বা কালকে। এইটা কিন্তু ভাই একটু জটিল মনে হতে পারে, আমি আবারও বলতেছি সিনট্যাক্স গুলো প্রয়োজনে লিখে রাখবেন। পরের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনাকে আপডেট করার একটা অপারেটর ইউজ করতে হবে। অপারেটর কি? অপারেটর মানে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা শিখছিলাম, যোগ বিয়োগ গুণ ভাগ, বিভিন্ন সিম্বল এরকম যোগ বিয়োগ গুণ ভাগ, বাট মঙ্গোডিবির ক্ষেত্রে এগুলো আসলে যোগ বিয়োগ সিম্বল দিয়ে বোঝায় না, এগুলোর নির্দিষ্ট নাম লিখে দিতে হয়। মনে করেন আমি এখানে একটা অপারেটর ইউজ করতেছি, ডলার সিম্বল দিয়ে লিখতে হয় সেট। কি অপারেটরের নাম? সেট। ডলার সিম্বল, ডলার সিম্বল দেওয়ার পরে সেট, এরপরে একটা ক্লোন, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট। দেখেন ভাই একটু কষ্ট হলেও দেখেন মনে রাখা যাবে কিনা। আমার সেকেন্ডে কি হচ্ছে, সেকেন্ড এইটার হচ্ছে আমি আপডেট করব কি, মানে এইটা হচ্ছে কাকে আপডেট করব, এই বাম পাশেরটা হচ্ছে কি কাকে আপডেট করব বা কাদেরকে আপডেট করব, কাকে বা কাদেরকে, আর ডান পাশেরটা হচ্ছে কি আপডেট করব সেই ডাটাটা। এবং ওই ডাটাটা দেওয়ার আগে আমার কোন অপারেটরের চিহ্নটা ইউজ করতে হবে? ডলার সাইন। ডলার সাইন। এই সেট মানে হচ্ছে আমরা নরমালি সেট করার ক্ষেত্রে কোনো একটা ভেরিয়েবলের ডাটা যখন অ্যাসাইন করি তখন আমরা কি সিম্বল ইউজ করি? সমান সমান না? হ্যাঁ, কথা বলেন, আমরা কি সমান সমান চিহ্ন দিয়ে কি বোঝাই যে এটা এখানে সেট করো, আমরা তাই বলি না? মনে করেন প্রথমে একটা ভেরিয়েবল পারসন, তারপরে দিলাম মনে করেন খুলনা, তারপরে আবার এই পারসন সমান সমান মনে করেন ঢাকা, তার মানে আমি পরবর্তীতে কি বলতেছি? সমান সমান দিয়ে কি বলতেছি ভাই? আগেরটারে মুছে ঠিক আছে। ঠিক তেমনি এখানে ওরকম করে সিম্বল ইউজ করা যায় না, ওগুলোর এরকম কোনো রিটেন ফরম্যাটের নাম লিখতে হয়। এর পরের অপারেটরের ভিতরে আমি ওর কি আমি দেখে নিই ওর কোন ডাটাটাকে মানে কোন ফিল্ডটাকে আপডেট করব। এখানে একাধিক ফিল্ড দিতে পারবেন, ঠিক আছে। আমি এর ডিপার্টমেন্টটাকে আপডেট করব, আমি এখান থেকে কপি করে নিচ্ছি, এখান থেকে গেলাম, এখানে আসলাম, ডিপার্টমেন্ট। এই বাম পাশের প্রপার্টিটা এটা কোটেশনে দিলেও হবে না দিলেও হবে, আপনি যদি নাও দেন অটোমেটিক্যালি এটা কোটেশন নিয়ে নেবে, মানে আমরা জাস্ট বাংলা নিয়মে অবজেক্ট লিখে দেব। এরপরে ওর প্রপার্টি ছিল হচ্ছে এইটার হচ্ছে ভ্যালু কি ছিল ভাইয়া, মানে ওর ডিপার্টমেন্ট কেমিস্ট্রি। না আমি পরে আপডেট করে ফেলছিলাম, বাংলা আগে ছিল কেমিস্ট্রি, আগে কেমিস্ট্রি ছিল, পরে তো আমি টুলস দিয়ে এটা গ্রাফিক্যালি চেঞ্জ করে ফেলছিলাম, এখন তো বাংলা আছে। তার মানে এইটা চেঞ্জ করে বর্তমান যেটা আমি এটাকে ইংলিশ করে নেব, ENGLISS, ঠিক আছে। এবার যদি আমি হিট করি, আপনি এখানে চাইলে যতগুলো প্রপার্টি করতে চান এখানে কমা দিয়ে দিয়ে এখানে মনে করেন তার এজ আপডেট করব, এজ দিয়ে দিলাম 30। ভাই ডলার সেট একবার দিলে যথেষ্ট? জি, এই ডলার সিম্বলের ভেতরে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা, এই যে ডলার সিম্বলের পরে এইটার ভিতরে যে যে ফিল্ড আপডেট করতে চান সেই ফিল্ডের নামটা ঠিক রেখে নতুন ভ্যালুটা ডান পাশে দিয়ে দিতে হবে। আমি এখানে তার দুইটা তথ্য আপডেট করছি, একটু ভালো করে দেখেন। কয়টা তথ্য? দুইটা তথ্য। কি কি আপডেট করছি? আপডেট করছি তার এই ডিপার্টমেন্ট আর এজ, এজ ছিল 24, সেটাকে করে দিচ্ছি কুনাল মেহতা, কিনাকে। এবার আমি যদি এটাকে হিট করি দেখেন আপডেট, এবং সে আমাকে একটা অ্যানালাইসিস করার একটা ডাটা দিয়েছে। সে বলছে অ্যাকনলেজ ট্রু, মানে আপনার কাজটা সঠিক হয়েছে, এই টাইপের কিছু মিন করতেছে। ইনসার্টেড আইডি নাল, ইনসার্টেড আইডি নাল মিন করে যে আপনার নতুন করে কোনো আইডি তৈরি হয় নাই, নতুন করে কোনো আইডি তৈরি হয় নাই, তার মানে সে হচ্ছে আপনার পুরনো যে ডাটাগুলো ছিল সেই ডাটা ভেতর থেকে খুঁজে পেয়ে সে হচ্ছে আপডেট করছে। এরপরে সে দেখাচ্ছে যে ম্যাচ কাউন্ট অন, ঠিক আছে, মানে ওই ম্যাচ কাউন্ট অন মানে হচ্ছে এই যে প্রথমটাকে কি বলি, এটাকে আসলে বাস্তবে বলি হচ্ছে ফিল্টার কন্ডিশন। এটাকে কি বলতেছি? ফিল্টার করা কন্ডিশন। এই নামের সাথে সে খুঁজে পাইছে একজন ব্যক্তিকে। কয়জন ব্যক্তিকে? একজন ব্যক্তি। মডিফাই কাউন্ট এবং কয়জনকে পরিবর্তন করছে, মানে এটার কাহিনীটা এরকম হয়, মনে করেন এরকম কুনাল নামে 5 জন আছে, আপনি তাকে খুঁজে পাইছেন, খুঁজে পাওয়ার পরে আপনি নতুন করে মডিফাই করা মানে এই আপডেট গুলো মানে এডিট করছেন, কয়জন রে এডিট করছেন, মানে এরকম হতে পারে আমি খুঁজে পাইছি 10 জন রে, আপডেট করছি 1 জন রে। ও হ্যাঁ, বুঝতে পারলাম। বুঝছেন কি কথাটা? মানে ম্যাচ কাউন্ট মানে কয়জনের সাথে আপনার কন্ডিশনটা ম্যাচ করছে এবং সে আপনি কয়জন রে মডিফাই করছেন, এটা কন্ডিশনটাতে চেঞ্জ হতে পারে, ঠিক আছে। আপডেট করছি বেশি কিন্তু করছি তো একজনকে, সেটাই বোঝাইছে।
বুঝি নাই, আবার বলেন কথার ভিতরে। বলতেছি আমি তো কন্ডিশন তো অনেক কয়টা, মানে কি ডিপার্টমেন্ট ইংলিশ না মানে এজ না, দুইটাই তো। আবারও শোনেন। এই প্রথমটা হচ্ছে ফিল্টার কন্ডিশন। আমি হ্যাঁ খুঁজতেছি, এই নামে তো কুনাল নামে তো অনেকজন ব্যক্তি থাকতে পারে, পারে না? হুম আমি কয়জনরে খুঁজছি, বাট এইখানে আমার খুঁজে পাচ্ছি একজনরে। ঠিক আছে, আমি কয়জনরে খুঁজে পাইছি আর কয়জনরে আপডেট করছি, এটা অন্য লজিকের ক্ষেত্রে চেঞ্জ হইতে পারে, বাট এটার ক্ষেত্রে এক এক দেখাচ্ছে। এটা আমি অন্য কখনো দেখাবো, মানে আপনি এইভাবে মনে রাখেন, আমি খুঁজে পাইছি 10 জনরে, বাট আপডেট করছি মাত্র 2 জনরে। এরকম হইতেই পারে। এটাই বোঝাচ্ছে যে আপনি কয়জনরে খুঁজে পাইছেন, মানে এই ফিল্টার দিয়ে কয়জনরে খুঁজে পাইছেন, বাট মডিফাই করছেন কয়জনরে। আমরা একজনরেই খুঁজে পাইছি, একজনরে মডিফাই করছি। আপসার্ট, এই একটু প্রশ্ন ছিল। একটা মিনিট দাঁড়ান। আপসার্ট কাউন্ট 0, ঠিক আছে, মানে এটার কোনো আপসার্ট কাউন্ট হয় নাই। আপসার্ট 2, আপসার্ট 1, দাঁড়ান এটা আমি একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে যদি ডাটাবেস না পায় সে নতুন করে ক্রিয়েট করছে কিনা, ঠিক আছে। এটা হচ্ছে, আপসেট করার পরে নতুন করে ক্রিয়েট করা। আমি একটু পরে এটা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। ওকে এই ডাটাগুলো এবার আমি যদি আমার ডাটাবেজে যাই, এখান থেকে যাই, এখন এটা তো আমার পুরনো ডাটা শো করতেছে। আমাকে যদি আমার করতে হয়, কই গেল, রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করতে হবে। আমি যদি এখানে রিফ্রেশ করি, এই যে দেখেন, এই যে প্রথম যে কুনাল যিনি ছিল, এখান থেকে যে কুনাল ব্যক্তিটা ছিল, এই যে দেখেন কুনাল মেহতা, তার ইংলিশ ডিপার্টমেন্ট করছে এবং এজ বাড়াই দিছি, বুঝছি? জি ভাই। জি অথবা ভাই, এবার বুঝলাম। আমরা একটু শেল কমান্ড দিয়ে যদি দেখি আমাদের এই কুনালের, ভাই ওইটা নিয়ে একটু প্রশ্ন ছিল, একটু করে দেবো। একটা মিনিট ভাই, আমরা এখান থেকে এই কুনাল রে আমরা এখন ওই ডাটাবেস থেকে না দেখে আমরা এখান থেকে, আমি এবার কোন কমান্ড চালাচ্ছি একটু দেখেন তো। ফাইন্ড আউট। কমান্ড ফাইন্ড অন, মানে Find on. ওরে আমি খুঁজে দেখতে যাচ্ছি, কে নামের সাথে যেন মিল থাকতে হবে। কুনাল কে ইউ, আমি একটু দেখে দেখে লিখি, হ্যাঁ। এইস না, কুনাল এম বড় হাতের মেহতা, যদি আমি এন্টার করি শুধুমাত্র তাকেই খুঁজে পাচ্ছি। এই যে তাহলে কুনাল মেহতার আমার এস পরিবর্তন করে ফেলছি, ইংলিশ ডিপার্টমেন্ট পরিবর্তন করে ফেলছি। একবার বলেন ভাইয়া কি কোশ্চেন, বলেন কি কোশ্চেন। যদি আমি এই যে ফার্স্টে যে নেম দিয়ে কুনাল মেহতা আমি খুঁজছি, তাই না? একাধিক আমার কুনাল মেহতা আছে, তখন শুধু নেমের সাথে অন্য কিছু অ্যাড করে দিয়ে কি খোঁজা পসিবল? পসিবল। এটা হচ্ছে একটা কন্ডিশন দিয়েছে, তার নাম এটা হতে হবে, তার এজ এটা হতে হবে, তার বাড়ি ঢাকা হতে হবে, মানে এরকম ছোট 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 একাধিক কন্ডিশন কন্ডিশন কমা কমা দিয়ে একাধিক কন্ডিশন দেওয়া লিখতে সম্ভব। পারবেন, হ্যাঁ। আচ্ছা, এটার জন্য দেখা গেল যে আমার একই নামে একাধিক পার্সন আছে, তখন আমি কি করবো এর জন্য আর কি? হ্যাঁ, ওই যে তখন আপনি এরকম, ওই যে আপনি যেটা বললেন যে তার নাম কুনাল হতে হবে, তার বাপের নামে এই হতে হবে, তার বয়স এই হতে হবে, তার বাড়ি এখানে হইতে হবে, এখানে ওই প্রথম কন্ডিশনের ভিতরে কমা কমা দিয়ে লিখতে হবে। বুঝতে বুঝছি পারছি। ভাই? আর কারো কোনো জি। কোশ্চেন? ভাইয়া যদি প্রপার্টি নেম চেঞ্জ করতে চাই সেক্ষেত্রেও কি একটু পরে আসি আপু, ওটা আমি দেখাবানি। শুধু আমি এইটাকে বুঝছি কিনা সেট দিয়ে কি করে। ইয়েস ভাই, বুঝতে জি, পারলাম। জি। জি ভাই। আচ্ছা, ভাইয়া ভাই তার নাই। কালেকশনে ধরেন 8টা ডাটা আছে, আমরা 9টা লিখে ফেলছি, ইজত দিবে নাকি নাকি ওটা আপডেট হয়ে বসে যাবে? 8টা ডাটা আছে, আমরা 9টা লিখে ফেলছি, মানে ওখানে 8টা ডাটা কোথায় আছে? কালেকশনের মানে ভিতরে ডেটাবেজে ভাই, এই ডেটাবেজে এখানে 8টা ডাটা আছে, আমি 9টা লিখে ফেলছি। কোথা দিয়ে লিখবো সেটা ক্লিয়ার করুন। মানে উনি খোঁজার ক্ষেত্রে বোধহয় বলতে যাচ্ছে। জাস্ট হয়তো ভুলবশত লিখে ফেলছি, ওটা কি ইরোদ দিবে নাকি আমাদের? কোথায় লিখবো আমাকে এই জায়গাটায় বলেন। উপরে কমান্ড দেয় আপডেট 1 এ, আপডেট অনের এখানে 2টা সেকশন। সেটের পরে ডিপার্টমেন্ট এজ আমরা ধরেন এক্সট্রা ভাবে একটা লিখে ফেলছি। তখন এটা নতুন করে আপডেট হবে ওই ফিল্ড যদি না থাকে। একটু দেখাই, হ্যাঁ সেটাই বলতেছিলাম। এই আপডেট অন এজ, এখানে আমি একটা নতুন ফিল্ড সেট করা, মানে নতুন করে দেওয়া। মনে করেন কি দেব, আমি কোলন দিয়ে লিখলাম ভালো না, ঠিক আছে। এই ফিল্ডটা তো নাই, আছে না নাই, আমি হিট করলাম। আচ্ছা, ভুল কি করছি বলেন তো, কমান্ড দেখেন।
ভাই আরেকটা দেন নাই তো সেকেন্ড ব্র্যাকেট Third দেওয়া bracket। না ওটাতে Second এইখানে লিখতে হবে, এইখানে লিখতে হবে না, আমি তো অন্য জায়গায় লিখি। জি ভাই সেকেন্ড আপনি তাই তো বলছেন, আপনি বাইরে লিখে ফেলছেন। ভালা না লিখি, হ্যাঁ। তাহলে এবার যদি হিট করি আমার এটা ঢুকছে, এবং আমি যদি এটাকে ফাইন্ড করি কুনাল মেহতা দিয়ে, এবার দেখেন নতুন প্রপার্টিটা নিচে অ্যাড হয়েছে, যেটা না থাকবে ওর নিচে অ্যাড করে দিবে। ক্লিয়ার ভাই? জি ভাইয়া। ওকে, জি ভাই আচ্ছা 3 আমি মিনিট আছে। 3 মিনিট আছে, আজকে আর কয়েকটা জিনিস একটু দেখাবো, একটু ওয়েট করেন। আচ্ছা হ্যাঁ রাতুল ভাই বল। হ্যাঁ ভাইয়া, আমাদের ডেটাবেসে আছে আপনার যে কালেকশন, প্রত্যেকটা কালেকশনে আছে হচ্ছে 4টা করে ফিল্ড ধরলাম। হুম, এখন আপনি ওই জায়গায় যে আপডেট 1-এ এক্সট্রা একটা যে ফিল্ড অ্যাড করলো, হুম, ওটা আবার অ্যাডও হয়ে গেল, হুম। কিন্তু অন্যান্য যে কালেকশনের যে আইটেম গুলো ওইগুলো কিন্তু অ্যাড হয়নি। না অন্যগুলো এটা তো তো হবে না, কারণ এটা আমি তো আমি বলছি হ্যাঁ যে আপডেট 1 একজনকে করো এবং প্রথম যে কুনাল ব্যক্তিটা আছে এইভাবে মনে রাখতে পারেন। আপডেট 1 মানে একটাই আপডেট হবে, এবং সার্চ করে যে প্রথম যে কুনাল আছে তাকে তুমি আপডেট করো। হ্যাঁ ঠিক আছে। ওইটা কি আমার প্রশ্ন, সেটা কি আসলে একটা বড় ডাটাবেসের জন্য ভায়াবল কিনা, মানে ফিজিবল হবে কিনা, হুট করে একটা ফিল্ড নতুন এক্সট্রা অ্যাড করা, অন্য কোনো কালেকশন গুলোতে ওটা অ্যাড হবে না? হ্যাঁ এইখানে হচ্ছে ভাই মঙ্গোডিবি এবং ওই আপনার রিলেশনাল যে ডাটাবেস গুলো বা টেবিল বেস ওদের সাথে এইখানে পার্থক্য। মঙ্গোডিবি এতটাই ফ্লেক্সিবল, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। বাট এই যে আপনার মাথায় আসলো যে ভাই এটা কি ঠিক হবে কিনা, ঠিক আছে, এই যে এই জায়গাটায় দেখেন ওই সময় কিন্তু যখন আপনি টেবিল বেস যেগুলো করেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার এই সুবিধাটা ছিল না, না ছিল না। ছিল না তখন। এই যে এ যে আপনাকে একটা এক্সট্রা সুবিধা দিল, এটাকে খারাপ নাকি ভালো জানি না, কিন্তু এটাকে আমার জন্য একটা সুবিধা কিনা ভাই, আমি চাইলে ঢুকাইতে পারতেছি, ঠিক আছে। মানে যে জায়গায় যতটুকু দরকার ছিল সেই জায়গায় আমি এক্সট্রা অ্যাড করতেছি, তাহলে আমার ডেটাবেসটা ভারী হচ্ছে না। ভারী, আমার হ্যাঁ হ্যাঁ ভারী হচ্ছে ডেটাবেস না, ভারী তাই না? হচ্ছে না, হ্যাঁ অন্য যদি ফিল্ডের আমার ডাটাগুলো নাই। হ্যাঁ যদি আমার লাগতো তাহলে আপনার সবগুলো ডেটাবেসে ওই ওই টেবিলের একটা ফিল্ড থাকাই লাগতো। ফিল্ড থেকে ওখানে নাল দিয়ে আসতে হইতো, হ্যাঁ নাল দিয়ে থাকতো, অথবা জিরো থাকতো, Zero খালি থাকতো। থাকতো, ব্ল্যাঙ্ক থাকতো। হ্যাঁ কিন্তু এই ক্ষেত্রে আমার কত আচ্ছা, সুবিধা যে ভাই আমার যেটাই লাগবে সেটাই দেবো, তার মানে ওইটার জন্য কিন্তু আমার এক্সট্রা কোনো মেমোরি খরচ হচ্ছে না, হুম হুম, হুম। ঠিক আছে। আচ্ছা, এই জন্য আপনাকে অনেক সবকিছুর একটা ফ্লেক্সিবল দিবে, ঠিক আছে মঙ্গোডিবি, ঠিক আছে। এই জন্য আমি বলছিলাম যে ভাই মানে মঙ্গোডিবিটাকে শেখার জন্য এর মতো করে শিখতে হবে, অন্যটার সাথে তুলনা করতে গেলে ভাই পেজগি, ঠিক আছে। এই কেমন হলো, মানে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটাই তো এরকম, আপনি যদি অন্য ল্যাঙ্গুয়েজের সাথে ভাই তুলনা করে শিখতে যান তাইলে তো আবার প্রবলেম, দেখবেন যে ওইটা এখানে এরকম হয় এখানে কেন হয় এই মনে হয় ভালো না, ঠিক আছে। আমার একটা অবজারভেশন হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইজ বিউটিফুলি কনফিউজিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ বিউটিফুলি এবং কনফিউজিং, ঠিক আছে। কিন্তু ওইটা যদি কারো প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়, ঠিক আছে, সে যদি মানে জাভাস্ক্রিপ্টে শিখতে হবে, সহজ কথা ভাই জাভাস্ক্রিপ্টের মতো করে, তাহলে এটা বেটার হবে। ভাই জাভাস্ক্রিপ্টের ফাংশনও একটা অবজেক্ট না ভাই? ফাংশনও একটা অবজেক্ট, যা আছে ভাই সবই অবজেক্ট। আচ্ছা এবার আমরা একটু কাজ করি, আমরা এখানে এখানে এইটা আমাদের জন্য একটা প্রবলেমেটিক। কেমন প্রবলেম? যেমন প্রবলেম আমি একটা প্রবলেম বলি, সেটা হচ্ছে মনে করেন সেই ওই ব্যক্তি গেল কই, কুনাল গেল কই, একজনের দুইবার এই যে কুনাল, তার মানে কুনাল নামে আমার একাধিক ব্যক্তি থাকতে পারে, এটা আমরা বারবার বলতেছিলাম। অন করছে কুনাল নামে কি আমার একাধিক ব্যক্তি থাকতে পারে, কিন্তু এই আইডিটার নামে কি একাধিক আইডি থাকতে পারে সেম আইডি? না। যদি কেউ বোঝেন বা না বোঝেন টানা মুখস্থ রাখবেন, একটা আন্ডারস্কোর আইডি এই সেম আইডি অন্য কোনো ফিল্ডে তৈরি হবে না, অন্য কোনো ফিল্ডে তৈরি হবে না, কারণ এই
আইডিটা আমি নিজে বসাই, আপনাদের রিকমেন্ড করছিলাম, আমি কি নিজে বসাবো নাকি মঙ্গোডিবি নিজে জেনারেট করে দেবে? MongoDB জেনারেট করে দিবে। তাই ও যদি জেনারেট করে দেয় এটা কখনোই ডুপ্লিকেট হবে না, এটা আপনি 100% শিওর থাকেন। বাট আপনি দিলে কিন্তু ডুপ্লিকেট হইতে পারে, কারণ আমি প্রথমবার অন দিলাম ভুলে, এতবার অন দিতেই পারি না ভাই? পারি তো, কথা বলেন, পারি না? মানুষ জি ভাই, পারি, করতেই অবশ্যই। পারে। কিন্তু এই জন্য আমি বলছিলাম আন্ডারস্কোর আইডি এটা জেনারেট কে করে দিবে? MongoDB ওর ডিফল্ট উপর ভাবে এটা ছেড়ে করে দেবো। দেয়। আর ও কখনোই এটা কি করবে না, ডুপ্লিকেট রিপিট করবে না। তার মানে আমরা যখন এবার যদি এই সার্চ করাটা কোনালের নাম না দিয়ে সার্চ করে যদি এইটা দিয়ে সার্চ করি, তাহলে আমরা কয়টা পাবো সার্চ করার ক্ষেত্রে? একটা একটা। তাহলে আমি একটু সেইটা একটু যাই, এবং এইটার ক্ষেত্রে মেবি কমান্ডটাকে নিয়ে আসি আমি, আপডেট অন। এখান থেকে আমি ওইটাকে একটু বসাই। তাহলে ফিল্ডের নাম কি হবে ভাই? আইডি শুধু আইডি না, আন্ডারস্কোর আইডি। আমার মনে হয় আমি যদি এইভাবে দিই তাহলে মনে হয় নিবে না। ঠিক আছে, মনে হয় নিবে না, আমি তারপরে দেখতেছি। নেওয়ার আচ্ছা নিয়েছে, অটোমেটিক্যালি নিয়েছে। আচ্ছা যদি না নেয় নাই, কারণ ও ম্যাচ কাউন্ট খুঁজেই পায় নাই, ও এই নামে খুঁজেই পায় নাই। তার মানে আপনাকে ওইটার ক্ষেত্রে আইডি কার্ড ভাবে স্ট্রিং হিসেবে দেখাচ্ছে, ওই ডাবল কোটেশন বাদ দিয়ে দেখতে পারেন। ওটা তো আমি তো স্ট্রিং আকারে দিয়েছি, তার মানে এই নামে সে খুঁজেই পায় না। আপনি যদি এরকম জেনারেলি দেন, এরকম জেনারেল মানে নেবে না। আমি জাস্ট আপনাদের ইরোর হোক আমি এই জন্যই দেখাচ্ছি, ইরোর দিবে। ঠিক আছে, এভাবে দেওয়া যাবে না। এবং ভুলটা কোথায়? ও এখানে একটা অ্যারো সিম্বল দিয়েছে, দেখছেন? তার মানে বলতেছে এই জায়গাটা ভুল আছে। এখন ওইটা যদি আপনার লিখতে হয় তাহলে এইটা ডাটাবেজে কিভাবে লেখা আছে এগুলো নিয়ে আমরা পরে শিখবো। অবজেক্ট আইডি এই নামটা লিখে দিতে হবে। তার মানে আমি এখানে OBJECT আইডি একটা ব্র্যাকেট, আর এখানে একটা ব্র্যাকেট শেষ হবে, এখানে একটা ব্র্যাকেট। এবার যদি চালাই, আবার কি কোথাও ভুল করেছি? কোটেশন আছে মনে হয় ভাই ডাটাবেস এখানে। হ্যাঁ, ডাটাবেজে কোটেশন আছে। এটা কোটেশন, এখানে কোটেশন মানে কি আছে? এই যে বিভিন্ন থার্ড পার্টি প্যাকেজ ইউজ করলে অবজেক্ট আইডির ভিতরে মেবি ব্র্যাকেট দেওয়া লাগবে না, মানে পরে ব্র্যাকেট ছাড়া দিতে হবে না, এখানে ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, এই যখন ইউজ করব, বিভিন্ন প্যাকেজ ইউজ করবো, তখন এরকম করে লিখতে হয় না, ও আমাকে আরো সিনট্যাক্সটা সহজ করে দেয়। এন্টার দিই, এবার পাচ্ছি। ঠিক আছে, ম্যাচ কাউন্ট দেখেন। এবার ইয়াটা পড়েন, ম্যাচ কাউন্ট 1 মানে খুঁজে পাইছে একটা। তাহলে এখান থেকে ভাই কি শিখলাম? এতক্ষণ ইরোরের অপারেশন ঘটায় টঠায় অনেক কিছু দেখালাম। কি শিখতে পারছি? আমাদের নরমালি এরকম করে আইডি দিলে হবে না, সেটা যদি আমি কোটেশনেও দিই নিবে না, কোটেশন যদি ছাড়াও দিই তাহলে কি নিবে না। আপনাকে অবশ্যই এই আইডি দিতে হলে তার আগে এই বানানটা দেখেন, বড় হাতের ও আর আইডির ই বড়, তার মানে এখানে অবজেক্ট আইডি লিখে একটা ফাংশন কল করে তারপরে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একদম কোর মঙ্গোডিবিতে যখন আপনি কাজ করবেন। এবার দেখেন রেজাল্টটা দেখেন, অ্যাকনলেজ ট্রু মানে হচ্ছে আপনি যে কমান্ডটা রান করেছেন এটা সাকসেসফুলি মানে অ্যাপ্রুভ হয়েছে, কমান্ড ঠিক আছে। ইনসার্টেড আইডি নাল মানে নতুন করে আপনার এই কমান্ডের ফলে নতুন করে কোনো আইডি জেনারেট করে নাই, কোন আইডি? আন্ডারস্কোর আইডি নামে কোনো কিছু জেনারেট করে নাই। এরপরে বলছে ম্যাচ কাউন্ট অন, আপনি যে এখানে যে ফিল্টারটা চালাইছেন সে কয়টা ডাটা খুঁজে পাইছে? কয়টা ডাটা পাইছে? একটা। কোনো কিছুতে আপডেট করছে কিনা খেয়াল করেন। আমরা কি একটা মানে মঙ্গোডিবি কতটা এক্সপার্ট সেটা একটু খেয়াল করেন। আমি যে ডাটাটা দিছিলাম এই যে ইংলিশ এজ আমি এই ফিল্ড গুলো কি অলরেডি আপডেট করা আছে কিনা? জি ভাই।
এ কি পরবর্তী কমান্ড চালাইলে ও কি মডিফাই করছে? না করে নাই, না কারণ ও দেখতেছে এগুলো তো আছে, এই জন্য নতুন করে মডিফাই করে নাই। আপসার্টেড কাউন্ট এটা 0, এটা আমি একটু পরে আসতেছি। এবার আমি আমার কমান্ডটাকে এখানে আসলাম। এইটুকু পর্যন্ত বুঝতে পারছি ভাই? আমাদের কিন্তু অত প্রেশার নেওয়ার দরকার নাই, আমরা আস্তে আস্তে এগোই। জি ভাই। বুঝতে পারছি? এগুলোর মানে কিন্তু বুঝতে হবে, এগুলোর মানে বুঝতে হবে। আচ্ছা, এবার আমি এরকম করে যাই, আগের কমান্ডটাতে যাই, কুনালের এই কিবোর্ডের আপ আর ডাউন আরো দিলে হয়। এখানে একটু যাই, খেয়াল করেন সুমন নামে লিখলাম। এরকম নামে কি আমাদের কোনো ডাটাবেজে ডাটা আছে? 100% নাই, নাই এরকম কোনো ডাটা নাই। নাই ভালো করে বুঝেন, আমি এরকম ডাটা নাই, কিন্তু আমি ফিল্টার করে চাচ্ছি যে এরকম ডাটা আছে কিনা। আমি প্রথমে সার্চ করলাম, দেন আমি বলতেছি ভাই যদি থাকে, এরকম যদি থাকে তাহলে তুমি সেট করে দিবা ইংলিশ ডিপার্টমেন্ট, এই ফিল্ডগুলো অ্যাড করে দেবে। এই অবস্থায় যদি আমি কমান্ডটা রান করি, আশা করি আমাকে ধুমায়ে একটা ইরর মারবে, নাকি মারে নাই? আচ্ছা, কিছুই মারে নাই, আমাকে বলছে ঠিক আছে কোনো সমস্যা নাই, তোমার কমান্ড আমি রান করতে। তোমার কমান্ড আমি কি করছি? রান করছি। কি কি ডাটা দিয়েছে? অ্যাকনলেজ ট্রু, তোমার কমান্ড ঠিক আছে। ইনসার্টেড আইডি নাল, নতুন করে আমি কোনো আইডি জেনারেট করি নাই। ম্যাচ কাউন্ট 0, তুমি যে ফিল্টার কন্ডিশন দিছো এরকম কোনো কিছু আমি ডাটাবেজে আমি খুঁজে পাই নাই। ভাই আদিম ভাই একটু মাইক্রোফোন মিউট করে রাখেন। মডিফাই, যেহেতু আমি খুঁজেই পাই নাই, আমি নতুন করে মডিফাইও করতে পারি নাই, 0। এরপর হচ্ছে আপসার্টেড কাউন্ট 0, মানে আমি নতুন করে আপসার্ট করি নাই। ইনসার্টের মানে এটা মানে মিনিং বলতে পারতেছি না, বাট আমি একটু দেখাই দিই। এইখানে আমরা এখানে ভাই বলেন তো কয়টা অপশন পাঁচ করেছিলাম? দুটো। কয়টা অপশন? অপশন কয়টা? তিনটা আচ্ছা, একটা মিনিট, আমি এটাকে একটু রান করে এখানে ক্লিন করে রাখি সিএলএস। আচ্ছা, যারা মার্ক 4-এ আছেন, আমি একটু পরে আসতেছি, মাহবুব ভাই আর ইডা ভাই আসছেন, আমি দেখছি একটু পরে। আচ্ছা, এই কমেন্টটাকে নিলাম, এখান থেকে দেখেন আমি এখান থেকে এইটুকুরে আমরা কি বলি, একটা এটা যদি আমরা একটা লজিক্যালি চিন্তা করি, এই যে আপডেট অন একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি আর এপাশে ফার্স্ট ব্র্যাকেট শেষ করছি, তার মানে আমি তো এটা আমাদের নিয়ম অনুযায়ী বলতে পারি এটা একটা মেথড, পারি না? বা একটা ফাংশন, এরকমই তো বলতে পারি, কথা বলেন। জি ভাই বলতে পারি। এই যে কমা সেপারেটেড করে করে যে জিনিসগুলো দিই, এগুলোকে আমরা কি বলি? প্যারামিটার। আর্গুমেন্ট। হ্যাঁ, আর্গুমেন্ট। তাহলে এখানে কমা সেপারেটেড করে কয়টা আর্গুমেন্ট দিয়েছি? একটা, দুটো, তিনটা। ভালো করে বুঝে বলেন। তিনটা। একটা ভাই। কয়টা? একটা। তিনটা ভাই। ভালো করে এবার টর্চ লাইট জ্বালাই দিয়ে দেখেন। একটা। কয়টা? একটা কেন ভাই? এই আছে ভাই একটা, চারটা। চারটা কেন রে ভাই? কমা দুইটা ভাই, দুইটা। এই কমার পরে এই সরি ভাই, দুইটা। আর এই পাশে একটা, দুইটা। এখানে আপনার এই যখন আপনারা লিখবেন ভাই, লেখার সময় একটু খেয়াল করেন এখানে অনেকগুলো ব্র্যাকেট কোথায় কি লিখতেছেন। এরপরে কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থার্ড প্যারামিটারে আরেকটা জিনিস পাঠাতে পারেন, এটা আমি তৃতীয় আর্গুমেন্ট পাঠাচ্ছি। এখানে মেবি আপসার্ট, ইউপি আপসার্ট, আপসার্ট বানান কি? আপসার্ট আমি একটু দেখে নিই। হ্যাঁ, আপসার্ট, এসআরটি আপসার্ট। মানে আপনি বলতে চাচ্ছেন যদি কালেকশনে না থাকে তাহলে সেটা অ্যাড হয়ে যাবে কালেকশন নতুন করে, এটা? হ্যাঁ হ্যাঁ, ওটা বানানটা দেখতে হবে, আমি ভুলে গেছি। আপসার্ট, এসিআরটি, আপসার্ট, একটু দেখে নিই। ইনসার্ট, পাইছি। আপসার্ট ব্র্যাকেটে টিআরইউই, তার মানে আপসার্ট ট্রু। আমি কমান্ডটা রান করে নিই, কাজ করলে আমি বলতেছি। এবার দেখেন কি হয়েছে। তার মানে আমি প্রথমে আপডেট দিয়ে বলতেছি ভাই তুমি আপডেট করো, সুমন নামে যদি পাও তাকে আপডেট করে এই ফিল্ডগুলো দিবা। তৃতীয় প্যারামিটারটা ছিল আমার অপশনাল প্যারামিটার। এবার দেখেন আপসার্টেড কাউন্ট এটা কত দিছে? অন। তার মানে এই কমান্ডটার মানে আপনি যদি তৃতীয় প্যারামিটার আপসার্ট ট্রু বলে দেন, তার মানে আপনি তাকে বলে দিচ্ছেন, মঙ্গোডিবিকে বলে দিচ্ছেন এই নামে যদি তোমার ফিল্ড থাকে তাকে খুঁজে বের করো, মানে ওই ডাটা থাকে খুঁজে বের করো, তার এই প্রপার্টিগুলোকে তুমি
আপডেট করো বা এডিট করে ঠিক করে দাও। এরপরে আমি তৃতীয় প্যারামিটারে বলে দিছি, তুমি যদি এরকম ফিল্টারে সুমন নামে খুঁজে না পাও তাহলে তুমি নতুন করে একটা আইডি জেনারেট করো আমার ডাটাবেজে, নতুন করে একটা আইডি জেনারেট করো এবং মানে তুমি নতুন করে ইনসার্ট করো, নতুন করে আইডি জেনারেট করো করে এই যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো দিয়ে তুমি নতুন ডাটা হিসেবে নতুন করে ডাটাবেজে একটা ডাটা ঢোকাই দিও। এই জন্য আপসার্ট ট্রু করা মানে যদি এই ডাটা খুঁজে না পায় তাহলে নতুন করে ক্রিয়েট করে দিবে সে। তার মানে অ্যাকনলেজ ট্রু, আমার কমান্ডটা সঠিকভাবে রান করছে। এবার দেখেন ইনসার্টেড, সে নতুন করে একটা আইডি, কারণ এই নামে তো নাই, তাহলে ডাটাবেজে নতুন করে একটা আইডি জেনারেট করছে। ম্যাচ কাউন্ট 0, কারণ এই ফিল্টারটাই ম্যাচ করে নাই, সে কোনো কিছু মডিফাইও করতে পারে নাই, তার মানে আপসার্টেড কাউন্ট অন, তার মানে সে নতুন করে একটা ক্রিয়েট করে দিছে। ঠিক আছে, কালেকশন ধরুন নতুন একটা ডাটা যোগ হয়ে গেছে, যোগ হয়ে গেছে। আজকে আমাদের এই সেশনটা এইটুকুই থাকবে, ঠিক আছে।